আসসালামু আলাইকুম আইএলস ক্যান্ডিডেটস। তো আজকে আমরা ক্যামব্রিজ 18 এর টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 2টা সলভ করব। টাইটেলটা হচ্ছে লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে মানুষ কিভাবে থাকবে বা কিভাবে মানুষজন কপ আপ করবে এসব বিষয় নিয়েই হচ্ছে এই প্যাসেজটা। তো প্রথমে আমরা কোয়েশ্চেনগুলো কোন টাইপের আছে দেখে নিই। এই যে কোয়েশ্চেনে চলে আসলাম। এখানে কোয়েশ্চনে প্রথমে এমসিকিউ আছে। What point what point does the writer make about AI in the first paragraph? Writer first paragraph AI নিয়ে কি বলছেন? It is difficult to predict how quickly AI will progress, how much can we learn about the use of AI in chess machines. The future is unlikely to see limitation on the capabilities of AI. Experts disagree on which specialized task AI will be able to perform. এখানে অনেকগুলা স্টেটমেন্ট বলছে, তো এটার মধ্যে কোনটা আর কি ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার আমাদেরকে বোঝাতে চাইছেন। যদি ফার্স্ট প্যারাগ্রাফে আসি, আমি যদি একটু পড়ার ট্রাই করি। This has been the decade of AI, with one astonishing feat after another. A chess playing AI that can defeat not only all human chess players, but also all previous human programmed chess machines. After learning the game in first 4 hours, that's yesterday's news. What next? True prodigious accomplishment are in so-called narrow AI, which machine perform highly specialized tasks. এখানে অনেক কিছু বলছে। যদি আমরা এই শেষের দিকে আসি, by mid-century we may have artificial general intelligence machine that can achieve human level performance on the full range of tasks we ourselves can tackle. মিড সেঞ্চুরিতে হয়তো আমরা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, ওইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা টাইপ, ওইটা দেখো যেটা হিউম্যান লেভেল পারফরমেন্স অর্জন করতে পারে এবং মানুষদেরকে ট্যাকল দিয়ে দিতে পারে। তো এখানে যদি আমরা অপশনগুলোর মধ্যে 3 নাম্বারটা যদি দেখি, সি নাম্বার, দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অফ অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। মানে ফিউচারে এআইয়ের কোনো লিমিটেশন দেখা যাবে না, ওইটা একদম আনলিমিটেড অবস্থায় থাকবে, যে ওইটা সব কিছুকে অতিক্রম করে যাবে, কোনো লিমিটেশন থাকবে না। তো বাকি অপশনগুলোর তুলনায় এই অপশনটাই বেশি কারেক্ট। যেমন প্রথম অপশন যদি দেখি, ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস। মানে এটা প্রেডিক্ট করা কঠিন যে এআই কেমন দ্রুত গতিতে প্রোগ্রেস করবে, না এইসব প্রোগ্রেস বিষয়ে কিছু বলা হয় নাই। সেকেন্ডটায় মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিন। এখানে শুধু চেস মেশিন নিয়ে বলা হয় নাই, তাইলে এটা ওভারঅল প্যারাগ্রাফের আনসারটাই বি হবে না। ডি নাম্বার, এক্সপার্টস আর ডিসএগ্রি অন হুইচ স্পেশালাইজড টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম। না, এক্সপার্টরা ডিসএগ্রি করছেন যে এআই যেগুলো আছে ওইগুলা কোনো স্পেশালাইজড টাস্ক পারফর্ম করতে পারবে, ওই স্টেটমেন্টের বিষয়ে এক্সপার্টরা ডিসএগ্রি করছেন না। ওইরকম কোনো এক্সপার্টের ডিসএগ্রি বিষয়ে কিছু আমরা পাই নাই, তাহলে আমাদের আনসার হবে সি। যদি আমরা নেক্সট কোয়েশ্চনে আসি, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফের রাইটার আমাদের কি বোঝাতে চাইছে? ওকে, আমরা এখন সেকেন্ড প্যারাগ্রাফে আসি। ইফ সো, there's little reason to think it will stop there. Machines will be free of many of the physical constraints on human intelligence. Our brain run at slow biochemical processing speeds on the power of a light bulb, and the size is restricted by a dimension of the human birth canal. It is remarkable what they accomplish given these handicaps, but they may us far from the physical limit, though as our eyes are from the incredibly powerful Webb telescope, space telescope. মানে এইখানে মানুষদের লিমিটেশন নিয়ে বলছে, এবং বলছে যদি মানুষদের এই লিমিটেশনগুলোর থাকার কারণে মানুষজনকে এআই ক্রস করে যাবে। যেমন
এই যে শেষের লাইনে যদি দেখি, but they may us may be as far from the physical limit of thought as our eyes are from the incredibly powerful web telescope. যেমন আমাদের সাধারণ চোখ আছে, ওইটা দিয়ে আমরা দেখি, কিন্তু এআই যখন অনেক বেশি ডেভেলপড হয়ে যাবে তখন এআইয়ের চোখ থাকবে ওয়েব স্পেস টেলিস্কোপ, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চোখ, মানে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ বলা যায়। তাহলে অবশ্যই এআই মানুষকে ছাড়িয়ে যাবে। মানুষ যেটা দেখতে পারবে না, এআই সহজেই ওইটা দেখতে পারবে। তাহলে আমরা যদি 15 নম্বরে আসি, প্রথম অপশনটা দেখি, এক্সপ্লেইনিং হোয়াই মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যান। এক্সপ্লেইন করা হয়েছে কেন এআই মানুষদেরকে ক্রস করে যাবে। এটা আমরা একটু আনসারের মতো রাখি, কারণ ওইখানেই আমাদের প্যাসেজেই বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ থাকবে ওয়েব টেলিস্কোপ, ওই চোখের দিক থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষদেরকে ক্রস করে যাবে, বাকি সব তো পরে। বি নাম্বার, ডিসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক দ্যাট হিউম্যান অ্যান্ড মেশিন শেয়ার। মানুষ এবং মেশিন কোন ধরনের আচরণগুলো শেয়ার করে না, এসব কিছু নাই। গিভিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স, মেশিনের ইন্টেলিজেন্সের উন্নতিকরণ সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে না, এরকমও না। ইন্ডিকেটিং হুইচ অ্যাসপেক্টস অফ হিউম্যান আর মোস্ট অ্যাডভান্স, মানুষদের কোন বিষয়গুলা বেশি অ্যাডভান্স, ওইসব কিছু বলা হয়েছে না, এরকমও কিছু না। তাহলে আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার, এক্সপ্লেইনিং হোয়াই মেশিনস উইল বি এবল টু পারফর্ম হিউম্যান। প্যাসেজে বর্ণনা করা হয়েছে যে কেন মেশিন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইটাও তো একটা মেশিন, ওইটা কিভাবে মানুষকে অতিক্রম করবে ক্ষমতার দিক থেকে আর সব দিক থেকে। ঠিক আছে, এখন যদি আমরা নেক্সট কোয়েশ্চনে আসি, হোয়াই ডাজ দ্য রাইটার মেনশন দ্য স্টোরি অফ কিং মিডাস। রাইটার কিং মিডাসের স্টোরিটা কেন মেনশন করছে? যদি আমরা এখন প্রথমে কিং মিডাসটা খুঁজে বার করি, আমরা প্রথম 2 পেজের শেষ, এটা এগুলাতে কোনো কিং মিডাস পাই নাই এখন পর্যন্ত। যদি 3rd পেজে আসি, প্রথম দিকে তো কিং মিডাস দেখা যাচ্ছে না, এই শেষের দিকে একবার কিং মিডাস পাওয়া গেছে। এই যে কিং মিডাস ফর এক্সাম্পল মাইট হ্যাভ উইশড, একটু আগ থেকে পড়ি, বাট দ্য মোর পাওয়ারফুল এআই বিকামস, এআই যখন আরো শক্তিশালী হবে, দ্য মোর ইম্পর্টেন্ট ইট উইল বি টু স্পেসিফাই ইটস গোল উইথ গ্রেট কেয়ার। তখন এটা গুরুত্বপূর্ণ হয়ে পড়বে যে এটার গোলটা অতি সতর্কতার সাথে নির্দিষ্ট করে দেওয়া। Folklore is the full tales of people who ask for the wrong thing with disastrous consequences. King Midas, for example, উদাহরণস্বরূপ কিং মিডাস might have wished that everything he touched turned to gold. কিং মিডাস উইশ করছিলেন যে উনি যাই টাচ করবেন ওইটাই যাতে সোনায় পরিণত হয়, বাট didn't really intend this to apply to his breakfast. কিন্তু তিনি কখনোই চাননি যে তিনি যখন ব্রেকফাস্ট সকালে করতে যাবেন ওইটাও সোনায় পরিণত হয়ে যাবে। ব্রেকফাস্ট সোনায় পরিণত হয়ে গেলে উনি খাবেন কি? কিং মিডাস সবসময় চাইতেন যে উনি যাই টাচ করবেন সেটার জন্য সোনায় হয়ে যায়, কিন্তু উনি উনার গোলটা ভালো মতো বা একদম সতর্কতার সহিত সিলেক্ট করতে পারেননি, তাই তার ব্রেকফাস্টটাও সোনায় পরিণত হয়ে গিয়েছিল। তাইলে আমরা 16 নম্বরে যদি আসি, why the writer mention about the king মিডাস সম্পর্কে রাইটার কেন বলছেন? এ নাম্বার, টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশন অফ প্রগ্রেসের বিভিন্ন যে ভিশনগুলো আছে ওইগুলা ভিশন কম্পেয়ার করা হয়েছে। বি নাম্বার, টু ইলাস্ট্রেট দ্যাট পুয়ারলি ডিফাইন্ড অবজেক্টিভস ক্যান গো রং। মানে ওইখানে ইলাস্ট্রেট করা হয়েছে যে যেগুলা জিনিসপাতিগুলা ভালোভাবে ডিফাইন করা হবে না, মানে ভালোভাবে অ্যানালাইসিস করা হবে না, ওইগুলা ভুল পথে যাইতে পারে। সি নাম্বার, টু এমফাসাইজ দ্য নিড ফর কর্পোরেশন। না, এখানে কারো কোনো প্রয়োজনীয়তা নিয়ে বলা হয় না, এটা সি হবে না। ডি নাম্বার, টু পয়েন্ট আউট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজেস। না, এর ওখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজের কিছুই বলা হয় না, তাইলে সি ডি আনসার হবে না। এ নাম্বারে, টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশন অফ প্রোগ্রেস, মানে কোনো একটি
প্রোগ্রেস বা কোনো একটি কাজের ডিফারেন্ট পার্সপেক্টিভ মানে ডিফারেন্ট জায়গা থেকে দেখা হয়েছে না, ওই সব আজাইরা কিছু বলা হয় না। বি নাম্বার আনসার হবে। টু ইলাস্ট্রেট দ্যাট পোরলি ডিফাইন্ড অবজেক্ট ক্যান রং, যেমন এখানে বোঝানো হয়েছে যে যে জিনিসগুলা ভালো করে অ্যানালাইসিস করা হয় না, ভালো করে চিন্তা ভাবনা করা হয় না, ওই জিনিসগুলা রং, ওই জিনিসগুলার ফলাফল খুব বেশি খারাপ হতে পারে। ক্যান গো রং, আনসারটা বি হবে। যদি আমরা 17 নম্বরে যাই, হোয়াট চ্যালেঞ্জ ডাজ দি রাইটার রেফার টু ইন 4th প্যারাগ্রাফ? রাইটার 4th প্যারাগ্রাফে কি বলছেন বা কি রেফার করছেন? আমরা একটু 4 নম্বর প্যারাগ্রাফটা একটু ভালো করে পড়ি। এই হচ্ছে 4 নম্বর। So we need to create powerful AI machines that are human friendly. আমাদের এমন AI মেশিন ক্রিয়েট করা প্রয়োজন যেটা হিউম্যান ফ্রেন্ডলি হবে। That have goals reliably aligned with our own value, যেটার গোলগুলা আমাদের প্রয়োজনীয়তার সাথে অ্যালাইন হবে। One thing that makes this task difficult is that, একটা জিনিস ওইটাকে কঠিন করতে পারে, we are far from the reliably human friendly ourselves. আমরা নিজেরাই আমাদের জন্য ফ্রেন্ডলি না। We do many terrible things to each other. আমরা একে অপরের জন্য অনেক খারাপ কিছু করে থাকি। And too many other creatures with whom we share the planet. এবং আমরা নিজেদের সাথে তো খারাপ অনেক কিছু করেই থাকি, আরও যারা ক্রিয়েচার আছে এই প্ল্যানেটে থাকে, যেমন বাঘ ভাল্লুক যাই থাকুক, ওইগুলার সাথেও আমরা খারাপ আচরণটা করে থাকি, ইনজাস্টিস করে থাকি। ইফ সুপার ইন্টেলিজেন্ট মেশিন ডোন্ট ডু এ বেটার দেন আস, যদি এই সুপার ইন্টেলিজেন্ট মেশিন যেটা আমাদের মতো হবে, ওইটা যদি আমাদের থেকে ভালোই না করে, উই উইল বি ইন ডিপ ট্রাবল। মানে ওইটাও আমাদের মতো সব কিছু ক্ষতি করতে চাইবে, যেমন ওই ক্রিয়েচারগুলোর ক্ষতি করতে চাইবে, আমরা বড় বিপদে পড়ে যাব। We will have powerful new intelligence amplifying the dark side of our own fallible natures. মানে আমাদের হাতে এমন পাওয়ারফুল ইন্টেলিজেন্স হবে যেটাকে আমরা আমাদের মতো করতে গিয়ে আমাদের যে ডার্ক সাইড আছে ওইটার মধ্যে কয়েক গুণ আমরা দিয়ে দেব। মনে করেন, ধরেন আপনি একজন খারাপ মানুষ, আপনি যখনই রাস্তা দিয়ে হাঁটেন আপনি কারো না কারো ক্ষতি করার চেষ্টা করেন। ধরেন আপনি যদি রাস্তায় একটি কুকুর দেখেন, ওইটা স্বাভাবিক গতিতে হাঁটতে যাচ্ছে, আপনি ওখানে একটি পাথর দিয়ে ওইটাকে একটি পাথর ছুঁড়ে মারলেন ওইটার উপর। যখন আপনার এই আচরণটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দেওয়া হবে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইটাকে আরও অ্যাম্প্লিফাই করবে, ওইটাকে আরও বর্ধিত করবে খারাপ আচরণটাকে। আপনি ওইটাকে ডিল ছুটতেন, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই কুকুরটাকে ধরে মেরে ফেলবে। তো ওইসব নিয়ে এই প্যারাগ্রাফে বলা হয়েছে যে আমাদেরকে ওইটা নিয়ে কনসার্ন থাকতে হবে। আমরা যে বলতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা আমাদের মতোই করব, কিন্তু আমাদের মতো হওয়ার পরে আমাদের খারাপ দিক থেকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে যাবে, তো ওইটা অনেক বড় ধরনের বিপদ হতে পারে। এখন হোয়াট চ্যালেঞ্জ ডাজ রাইটার রেফার টু ইন দ্য 4th প্যারাগ্রাফ? মানে রাইটার কি বোঝাতে চাইছেন আসলে 4 নম্বর প্যারাগ্রাফে? এনকারেজিং হিউম্যান টু বিহেভ ইন এ মোর প্রিন্সিপালড ওয়ে, মানুষকে আরও বেশি আর কি অ্যানালাইজড ওয়েতে, আরও বেশি বিশ্লেষণ করে আচরণ করা উচিত না, ওই রকম কিছু বলার নাই। ডিসাইডিং হুইচ ভ্যালু উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এআইর কোন দিকটা আমরা আমাদের সাথে শেয়ার করতে চাই। 3 নাম্বার, ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার অন দ্য প্ল্যানেট, পৃথিবীতে সকল প্রাণীর জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তোলা, না ওইসব মানবতার কথা বলা হয় নাই 4 নম্বর প্যারাগ্রাফে। যদি আমরা এই শেষের অপশনটা দেখি, এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আওয়ারসেলভস, আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে এআই যেন বেশি হিউম্যান ফ্রেন্ডলি হয় আমাদের নিজেদের থেকে। যেমন ধরেন আপনি আপনার বন্ধুর প্রতি যতটা মানবিক, এআই যেন এর চেয়ে বেশি মানবিক হয়, নাইলে বিপদ আছে। হ্যাঁ, ওইটাই রাইটার 4 নম্বর প্যারাগ্রাফে বোঝাতে চাইছে।
আনসার হবে ডি। আমরা নেক্সট কোয়েশ্চনে আসি। হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই ইন 5th প্যারাগ্রাফ? রাইটার এআইয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ে 5ম প্যারাগ্রাফে কি বলছেন? আমরা 5ম প্যারাগ্রাফে আসি। For safety's sake, then we want the machine to be ethically as well as cognitively superhuman. এআইয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেমন চোখ হবে ওয়েব টেলিস্কোপ, শরীর হবে, ওটার জ্ঞান হবে অসীম, ওটা যেটাই দেখবে ওইটাই ওটার মাথার মধ্যে সেকেন্ডের মধ্যে নিয়ে নেবে। ওইটার সাথে সাথে আমরা ওইসব ক্ষমতার সাথে আমরা এআইকে চাই যেন ইথিক্যালিও যেন ওইটা খুব বেশি ভালো হয়, অনেক বেশি উন্নত হয়। We want them to aim for the moral high ground. আমরা চাই এটা যেন মোরালিটি বা মানবিকতার দিক থেকে অনেক উপরে থাকে। Not for the trap in the which many of us spend some our time. Luckily, they will be smart enough for their job. If they are roused to the moral high ground, আমরা যদি মানবিকতার ওই বিষয়টা ওদের মধ্যে দিতে পারি, they will be better than us in finding them. তাইলে কোন জিনিসটা করলে মানবিকতা বজায় থাকবে, মানুষ মানবিক হবে, মানবিকতাই হবে, ওইটা তারা আমাদের চেয়ে ভালো বুঝতে পারবে অ্যান্ড স্টিয়ারিং আস ইন দ্য রাইট ডিরেকশন। এবং আমরা যারা খারাপ মানুষ রয়েছি আমাদেরকেও ওই সঠিক পথে নিয়ে যেতে পারবে যখন এআই মানবিকতার বিষয়টা বুঝতে পারবে। এখন আমরা কোয়েশ্চনে আসি। রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার ইন 5th প্যারাগ্রাফ। 5th প্যারাগ্রাফে রাইটার কি বলছেন? The safety of machine will become a key issue. না, এখানে সেফটি নিয়ে কিছু বলা হয় নাই। It is hard to know what impact machine will have on the world. এটা জানা খুবই কষ্টকর যে এআই বা মেশিনের ইম্প্যাক্ট পৃথিবীতে কি হতে পারে ভবিষ্যতে। না, এইরকমও না। সি নাম্বারে আসলে মেশিন উইল বি সুপারিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্ট। মেশিন কিছু দিক থেকে মানুষের চেয়ে আরো ভালো হবে, মানুষের চেয়ে আরো বেশি উন্নত হবে। আচ্ছা, এটাকে একটু হাতে রাখি। ডি নাম্বার, মেনি হিউম্যান উইল অপোজ মেশিন হ্যাভিং এ ওয়াইডার রোল। না, এখানে অপোজ, এগ্রি এসব কিছু নিয়ে বলা হয়নি। সি নাম্বারটাই মনে হইতেছে আনসার হবে, বা এটাই আনসার। মেশিন উইল বি সুপারিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্টস। মেশিন মানুষের চেয়ে অনেক উন্নত হবে, যখন চিন্তা ভাবনার দিক থেকে অনেক উন্নত হবে, জ্ঞানের দিক থেকে তো উন্নত হবেই, চোখের দিক থেকে তো উন্নত হবেই, কিন্তু ওই চিন্তা ভাবনার দিক থেকে, মোরাল ইস্যুগুলার দিক থেকে মেশিন মানুষের চেয়ে অনেক উন্নত হবে, ওইটা নিয়ে বলা হয়েছে। তাইলে আমাদের আনসার হবে সি। আচ্ছা, আমরা এখন যদি আমরা 19 নম্বর কোয়েশ্চনে আসি, হুইচ অফ দি ফলোইং বেস্ট সামারিজ দ্য রাইটার্স আর্গুমেন্ট ইন দ্য 6th প্যারাগ্রাফ। 6th প্যারাগ্রাফে রাইটার কে বলছেন? তবে এই কোয়েশ্চনের একটা সমস্যা আছে। সমস্যাটি হচ্ছে এই কোয়েশ্চন অনেকটা কন্ট্রোভার্সিয়াল। মানুষজন আসলে ওই পেসিস থেকে কিভাবে এখানে 4টি অপশনের কোনোটাই আনসার মিলে না, তাই এটার সম্পূর্ণ এক্সপ্লানেশন আমি আলাদা একটা ভিডিও পাবো। আমি নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। ইয়েস, নো, নট গিভেন। তো প্রথমটা হচ্ছে, যদি আমরা দেখি, মেশিনস উইথ দ্য অ্যাবিলিটি টু মেক মোরাল ডিসিশনস মে প্রিভেন্ট আস ফ্রম প্রমোটিং দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কমিউনিটিস। মেশিনের যখন মোরাল ডিসিশন বা মানবিক ডিসিশনগুলো নেওয়ার এবিলিটি থাকবে, তখন কোনো একটা নতুন মতবাদ আমরা আমাদের কমিউনিটিতে প্রমোট করা থেকে মেশিন আমাদেরকে প্রতিরোধ করবে। যেমন আপনি চাইলেন কারোর উপর অত্যাচার করবেন, অত্যাচার করার জন্য একটা নতুন মতবাদ চালু করতে চাইলেন, মেশিন যখন ওই মানবিক বিষয়গুলো জানবে তখন আরও আপনাকে খারাপ মতবাদটি আর সমাজে প্রতিষ্ঠা করতে দিবে না। এটা কোনটা? ইয়েস, নো, নট গিভেন। আমরা পেছিয়ে যাই। এই যে আমি যদি 7 নম্বর প্যারাগ্রাফে দেখি, machines who are better than us at sticking to the moral high ground may be expected to discourage some of the lapses we presently take for granted. মেশিন যেগুলো আমাদের থেকে ভালো এবং যেগুলা মরালি অনেক উপরে রয়েছে, এগুলা অনেকগুলা ল্যাপসেস বা অনেকগুলা খারাপ জিনিসপত্র যেগুলো আমরা বর্তমানে নিয়ে থাকি, ওইগুলা থেকে আমাদেরকে ডিসকারেজ করতে পারে।
we might lose our freedom to discriminate in favor of our own communities. আমরা যে কোনো কিছু ডিসক্রিমিনেট বা খারাপ কিছু করার যে আমাদের ক্ষমতাটা বা স্বাধীনতাটা আমাদের কমিউনিটিতে, ওইটা আমরা হারিয়ে ফেলতে পারি। তাইলে এখানে সেম কথাই বলছে, তাহলে 20 নাম্বারটা হবে ইয়েস। ইয়েস লিখে দেই, ইয়েস। যদি আমরা 21 নাম্বারে যাই, Silicon police would need to exist in large numbers in order to be effective. সিলিকন পুলিশ মানে হচ্ছে ওই আমরা বেসিক্যালি দেখবো ওই রোবট পুলিশ। রোবট পুলিশগুলাকে ইফেক্টিভ হওয়ার জন্য একটা বিশাল সংখ্যক হতে হবে। কম সংখ্যক রোবট পুলিশ দিয়ে কোনো কাজ হবে না বা ওইগুলো ইফেক্টিভ হবে না। পেসেজে যদি আমরা প্রথমে সিলিকন পুলিশ কোথায় আছে খুঁজবো, এরপরে ওইটার কাহিনীগুলো দেখা যাবে। যদি আমরা 8 নাম্বার পেসেজে আসি, এখানে খুঁজলে দেখা যাবে এই যে আমি আগে থেকে মার্ক করে রাখছি, এই যে সিলিকন পুলিশ পাওয়া গেছে। এখন আমরা খুঁজবো যে ওই সব লার্জ নাম্বার বা নাম্বার নিয়ে সিলিকন পুলিশের ইফেক্টিভ হওয়ার জন্য যে একটা বিশাল নাম্বার হতে হবে, ওইটা আর কোনো কিছু বলছে কিনা। Laws of freedom behave badly isn't always a bad thing. Of course, denying ourselves the freedom to put children to work in factories or to smoke in restaurants are sign of progress. But are we ready for ethical silicon police limiting our options? They might be so good at doing it that we won't notice them, but few of us are likely to welcome such a future. মানে এখানে যাই বলুক না কেন, এসব অত সব জানার সময় নষ্ট করা নাই, সময় আছে মাত্র 1 ঘন্টা। এখানে মূলত সিলিকন পুলিশকে ইফেক্টিভ হওয়ার জন্য নাম্বার বিশাল সংখ্যক একটা নাম্বারও হতে হবে, ওইরকম কিছু বলে নাই। এর মানে আমাদের এই 20 নাম্বারটা হচ্ছে নট গিভেন। নট গিভেন লিখি, রাইট। ওকে, 22 নাম্বারে যদি আসি, many people are comfortable with the prospect of the independence being distracted by machines. কিছু মানুষ আছে বা অনেক মানুষ আছে যেগুলা যাদের স্বাধীনতা যখন মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তারা কমফোর্টেবল ফিল করবে। এটা কি সত্য কিনা বা এটা দেওয়া আছে কিনা? যদি আমরা এই 9 নাম্বার প্যারাগ্রাফে দেখি, ওইটা পেছে চলে গেছে। 9 নাম্বার প্যারাগ্রাফে দেখি, these issues might seem far-fetched, but there are some extent already here. AI already has some input in how resources are used in our national health services. তো এখানে দেখলে if it was given a great tool, it might be do so much more efficiently than human can manage and act in interest of taxpayer who use the health system. However, we'd be depriving some humans of the control they presently enjoy. কিছু মানুষদেরকে আমরা বঞ্চিত করব, তারা বর্তমানে যে মানুষদেরকে কন্ট্রোল করে এনজয় করে। যেমন এই ডাক্তাররা ধরে, এখানে ফর এক্সাম্পল সিনিয়র ডক্টররা মানুষকে নিয়ন্ত্রিত করে মজা পায়, ওইটা তারা আর তখন করতে পারবে না। তখন তারা ওই ধরনের এনজয়মেন্ট থেকে বঞ্চিত হবে, তারা তো মেশিন লাইক করবে না। যাই হোক, তারা তখন আর মেশিন লাইক করবে না। Since we'd want to ensure that people are treated equally, that policies are fair and goal of AI would need to be specified correctly. তো আমাদেরকে এটা এনশিওর করতে হবে যেন মানুষজন ঠিকমতো ট্রিটেড হয় এবং পলিসিগুলো ফেয়ার থাকে, এবং দ্য গোল অফ এআই এটা যেন সঠিকভাবে স্পেসিফাই করা থাকে। তাহলে যে মেনি পিপল কমফোর্টেবল, মানুষজন যে এখানে কমফোর্টেবল ফিল করবে বলে কিছু বলছে কিনা, না, এখানে মানুষজন কমফোর্টেবল ফিল করবে না, বরঞ্চ বলছে কিছু মানুষ আনকমফোর্টেবল ফিল করবে। তাহলে এটার আনসার হবে ন। আমি এখানে ন দিয়ে দিই, রাইট। 23 নাম্বার যদি আসি, ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর দ্যাট মেশিনস অ্যাক্ট ইন আওয়ার বেস্ট ইন্টারেস্ট, উই অল নিড টু ওয়ার্ক টুগেদার। যদি আমরা চাই মেশিনরা আমরা যেভাবে চাই সেভাবেই কাজ করুক, এবং এটা যদি আমরা নিশ্চিত করতে চাইলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, এবং আমাদের আর মেশিনকে সবাইকে একসাথে কাজ করতে হবে। ওইটা কই বলছে, যদি আমরা এই 10 নাম্বার প্যারাগ্রাফে দেখি,
We have a new powerful technology to deal with itself entirely a new way of thinking for our own safety. We need to point out these new thinkers in the right direction and get them worked well for us. আমাদেরকে এই নতুন নিউ থিঙ্কার বা নিউ মেশিনগুলোকে সঠিক পথ দেখাতে হবে এবং এটাকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে এগুলো আমাদের জন্য ভালোভাবে কাজ করতে পারে। It is not clear that whether this is possible, but if we will require a cooperative spirit, it will require a cooperative spirit. যদি আমরা এটা করতে চাই তা আমার কোঅপারেটিভ স্পিরিট মানে হচ্ছে অনেকজনের মিলিত একটা কাজ and willingness to set aside self interest. যদি আমরা এটা করতে চাই আমাদের সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে। মেশিনকে যদি আমরা আমাদের সুবিধা মতো পরিচালনা করতে চাই তাহলে এটা হচ্ছে ইয়েস। এটা হচ্ছে ইয়েস। ওকে, যদি আমরা নিচের দিকে যাই, ওকে, using artificial intelligence in the UK health system. UK health system এ artificial intelligence এর ব্যবহার, এই যে এই প্যারাগ্রাফ আমরা পড়লে পেয়ে যাব। These issues might seem far-fetched, but there are some extent already here. Artificial intelligence already has some input into how resources are used in our national health services. Here in the UK, National Health Service in the UK তে কিভাবে ওইসব ন্যাশনাল হেলথ সার্ভিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হইতেছে ওইসব কথাবার্তা, তাইলে এখানেই আমাদের আনসারগুলো পাইয়া যাব। It was given to a greater role, it might do so much more efficiently than human can manage and act in interest to taxpayer and those who use the health system. AI currently has a limited role in the way, যদি আমরা রেগুলার মাঝে দেখি, the AI are located in the health service. AI has a limited role. AI বর্তমানে একটা লিমিটেড কাজ আছে। are located in the health service, allocated in the health service বর্তমান। তাহলে আমরা যদি পেজে আসি, AI এখান থেকে দেখি, কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, AI already has some input into how resources are used in our national health services. বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছুটা ইনপুট স্বাস্থ্য খাতে, ইউকের স্বাস্থ্য খাতে আছে কিছুটা। তাহলে এখানে আনসার কি হবে? এগুলোর মধ্যে খুঁজলে অ্যাভেলেবল রিসোর্সেস, আমি অ্যাভেলেবল রিসোর্সেসের সিটা দিয়ে দিই, এরপরে আপনার মিলিয়ে নিন। ওকে, আমি সি দিয়ে দিছি। এখন দেখেন, AI currently has a limited role in the way available resources are located in the health service. বর্তমান হেলথ সার্ভিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা লিমিটেড রুল রয়েছে, মানে যেগুলা টাস্ক অ্যাভেলেবল বর্তমানে রয়েছে ওইগুলোর উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা লিমিটেড রুল রয়েছে, যেটা ওইখানেও বলছে এবং এইখানেও আমি সি আনসার দিলে ওইটা প্যাসেজের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। The positive aspects of AI having a bigger role is that it would be more efficient and lead to patient benefits. However, such a charge would result, for example, in certain not having their current level of dash. Okay. In certain not having their, মানে কিছু কেউ একজন কিছু একটা পাচ্ছে না, কে পাচ্ছে না, যদি আমরা এখানে দেখি, would be depriving some human sin of control they presently enjoy. বর্তমানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে বর্তমানে যারা ডক্টর মানুষের উপর নিয়ন্ত্রণ করে মজা পায় ওগুলো আর মজা পাবে না এবং ওগুলো অনেক সেট থাকবে। তাহলে ইনসার্টেইন, ডাক্তার মানে কি? মেডিকেল প্র্যাকটিশনার। তাহলে এখানে কি হবে? মেডিকেল প্র্যাকটিশনার এ, রাইট। নট হ্যাভিং দ্যার কারেন্ট লেভেল অফ, তারা বর্তমানে কি পাচ্ছে না, বর্তমানে না ভবিষ্যতে কি পাবে না, যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ভবিষ্যতে বাড়ার কারণে তারা কি পাবেন? কারেন্ট লেভেল অফ প্রফেশনাল অথরিটি, তারা যা ইচ্ছা সব কিছু করতে পারবেন, অথরিটিটা পাবে না। তাহলে এখানে 26-এর আনসারটা হবে সি। তাহলে আমাদের কেমব্রিজ 18-এর টেস্ট 2 এর প্যাসেজ 2টা কমপ্লিট। নেক্সট ভিডিওতে প্যাসেজ 3 আসবে। থ্যাংক ইউ সবাইকে।